الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এটা আপনাদের সবার মুখস্থ নাই আসেনি? যদি থাকে তাহলে পড়েন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। আমরা সকলে বলি আমিন। রমজান মাসে জুমার দিনে মৃত্যুটা ভালো না খারাপ? ভালো। সবার জন্য ভালো না ভালো মানুষের জন্য ভালো? সবার জন্য। একজন ব্যক্তি তার জিন্দেগিতে কোনোদিন নামাজ ছিল না, কোরআনের সঙ্গে ওলামাদের সঙ্গে দ্বীনের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না, মদের সঙ্গে সুদের সঙ্গে যুক্ত ছিল, সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিল। যেদিন মারা যাচ্ছে রমজান মাস জুমার দিনে, সেদিন সকালে মদও খেয়েছিল, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এবার বলুন ভালো না খারাপ? কি কিছু বলছেন না? যে শুধু রমজান মাসে জুমার দিনে মরলে হবে না, আগে নিজেকে ভালো হতে হবে। ভালো হবো ইনশাআল্লাহ। আল্লাহ ভালো হওয়ার তৌফিক দিক, বলুন আমিন। তবে রমজান মাসে জুমার দিনে মৃত্যুটা ভালো আলামত। কিন্তু যদি আমরা ভালো না হই, ও কাবা শরীফের পাশে মরলেও কোনো লাভ, মক্কায় মরলেও লাভ। মক্কায় মরলে যদি লাভ হতো তাহলে আবু জাহেলের খুব লাভ হতো। কি বলছেন? আবু জাহেলের কোনো লাভ আছে মক্কায় মরে? কোনো লাভ নাই। আবু লাহাবের লাভ হতো, আবু তালিবের লাভ হতো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন রমজান মাসে জুমার দিনে শাহাদাতের মৃত্যু নসিব করেন, আমরা বলি আমিন। মোদের যাবার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা,
রমজানের দিও মাস। কাফনের কাপড় কাটবে যখন, করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। বলি আমিন। আমরা যখন মারা যাব, আমাদের মাথার কাছে বসে আমাদের সন্তানরা যদি কোরআনের সূরা ইয়াসিন যদি শোনায়, কালেমা শরীফটা যদি শোনায়, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। আলহামদুলিল্লাহ বলি। আমরা যেন এমন সন্তান তৈরি করে যাই যে মৃত্যুর কষ্টের হাত থেকে একটু শাস্তি কম হওয়ার জন্য আমাদের সন্তান যেন আমাদের কাছে বসে কোরআন শোনাতে পারে, কলেমা শোনাতে পারে, সে তৌফিক আল্লাহ দিক। আমরা বলি আমিন। এমন সন্তান যেন না তৈরি করি যে বাপের মায়ের মৃত্যুর সময় উকিল ডেকে এনেছে জমি জায়গাগুলো সম্পত্তিগুলো ভাগ করবে বলে। এরকম সন্তান আছে না নাই? আল্লাহ যেন এরকম না তৌফিক দেয়। তাই কবি সুন্দর করে বলছেন, পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না, বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। সাহারি করিয়ে নিও এ শখের দুনিয়া, ইফতারি করতে দিও তোমার আরশের তলায়। আমিন। আল্লাহ আমাদের কবুল করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের আমাদেরকে আনোয়ারুল উলুম কৃষ্ণপুর মাদ্রাসার বাৎসরিক দোয়ার মাহফিল এবং জলসায় আল্লাহ তাআলা এরকম নুরানি একটা মজলিস আমাদেরকে এনেছেন, বসিয়েছেন, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব সভাপতি সাহেব মাওলানা নিজামুদ্দিন চৌধুরী সাহেব এবং আমার আগেই যত ওলামায়ে কেরাম কথা বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের কথাগুলো দ্বীন এবং ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ করে এই মঞ্চে উপবিষ্ট আছেন এলাকার এবং জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ বলেন। আলেম যতদিন পৃথিবীতে থাকবে ততদিন ইসলামকে বিকৃতি করা থেকে আল্লাহ তাআলা ওলামাদের দ্বারাই, হাফেজদের দ্বারাই হেফাজত করবে। যেদিন আলেম শূন্য হবে, পৃথিবী থেকে হাফেজ শূন্য হবে, কোরআনের অভিজ্ঞ ব্যক্তি যেদিন পৃথিবীতে থাকবে না, সেদিন ইসলামের আর কোনো অস্তিত্ব, ইসলামের শত্রুতা রাখবে না। সেজন্য তাদের প্রধান টার্গেট হচ্ছে স্কুল, তাই তো নাকি? কি প্রধান টার্গেট? কি কলেজ না, মাদ্রাসা। আল্লাহ তাআলা তার কোরআন তিনি নাজিল করেছেন নিজেই, আর হিফাজতের দায়িত্ব তিনি স্বয়ং নিজে হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ। কত চেষ্টা করেছিল আবু জাহাল যে মক্কার জমিনে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতটা ওখানেই শেষ করে দেওয়া যায়। জাদুকর, কবি, পাগল নানান রকম কথা বলে মক্কার মানুষদেরকে বিভ্রান্ত করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূলকে সত্য দাওয়াত সহ, কোরআনের দাওয়াত সহ তামাম পৃথিবীতে ইসলামের নূর, কোরআনের নূর আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো তাদের কাজ চেষ্টা করবে তারা, কিন্তু আমরা মুসলমান যারা আল্লাহ এবং রাসূলের উপরে যারা ঈমান এনেছি, কোরআনের প্রতি যারা ভালোবাসা, ঈমান যাদের আছে, আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, জাতির জন্য জীবন পর্যন্ত দেব, কিন্তু ইসলামকে কখনো ছেড়ে যাব না। বলুন ইনশাআল্লাহ।
আজকের দেখলেন আপনাদের সামনে বেশ অনেকগুলোই মাদ্রাসার ছাত্র তলেবুল ইলম যারা, তাদের মাথায় দস্তারবন্দি হলো না ভাই? হয়েছে না হয় নাই? এটা হলো দুনিয়ার একটা সামান্য সম্মান, আমাদের যতটুকু সম্ভব আমরা করেছি। আসল সম্মান কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন, সেদিন হাসরের ময়দানে তাদের এবং তাদের পিতামাতার সম্মান প্রদান করা হবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় যা কিছু দেখেন এগুলো সাময়িক ব্যাপার, দুনিয়ায় যা কিছু দেখতে পাই এগুলো কিছু অল্পক্ষণের জন্য। আসল সুখ, শান্তি, সম্মতি, আসল ভালোবাসা, ইজ্জত আল্লাহ তাআলা মুমিনদের জন্য কিয়ামতের দিন প্রদান করবেন। সুবহানাল্লাহ। আর সেটা কেন দেবেন? কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য। যত সম্মান ইজ্জত সব কোরআনওয়ালাদের, দুনিয়া এবং আখিরাতের সম্মান ইজ্জত সব কোরআনওয়ালাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কি বলছেন? আজকের পৃথিবীর ইতিহাস আপনি দেখুন এবং মুসলমানদের ইতিহাস দেখুন। যতদিন পর্যন্ত বিশ্বের মুসলমানরা কুরআন এবং সুন্নাহকে মজবুত করে আঁকড়ে ধরেছিল, ততদিন আল্লাহ তাআলা ইসলাম এর মর্যাদা বাড়িয়ে মুসলমানদের হাতে আল্লাহ তাআলা নেতৃত্ব এবং কর্তৃত্ব সারা পৃথিবীতেই দিয়েছিলেন। যখনই মুসলমান কোরআন ভোলা হয়ে গেল, ইসলাম থেকে নিজেকে সরিয়ে নিল, কোরআনের হুকুম আহকাম থেকে নিজেকে দূরত্ব তৈরি করলো, আল্লাহর গজব তখন এই জাতির উপরে নিপতিত হলো। আল্লাহ তাআলা বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ। কি সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন। 16 নম্বর পারায় 11 নম্বর পৃষ্ঠা সূরা তাহার একদম শুরু থেকে আল্লাহ পাক শোনাচ্ছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে আমার প্রিয় নবী, আমি নাজিল করিনি কোরআন এই জন্য যাতে আপনার ভাগ্যটা খারাপ হবে। যার হাতে কোরআন থাকবে, যার জীবনে কোরআন থাকবে, তার ভাগ্যটা আল্লাহ তত প্রসন্ন করে দেবে। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করি নাই আমি ভাগ্য নষ্ট হওয়ার জন্যে। আচ্ছা আপনারা বলুন, মাদ্রাসার যে ছাত্ররা কুরআনুল কারীম যখন তেলাওয়াত করে, মাটিতে রেখে তেলাওয়াত করে না একটা কাঠের উপরে রাখে? ভাই, কাঠের উপরে। এটাকে কি বলা হয়? কি বলে? রেহাল। রেহাল, তাই তো? রেহেল কাঠ। আমরা যে চেয়ারে বসে আছি এটাও কিন্তু কাঠের। কাঠের না? আবার যে খাটে আমরা ঘুমাই সেটাও কাঠের। এটা একটা কাঠ, খাট একটা কাঠ, চেয়ার একটা কাঠ। যে সন্তানেরা, জাতির শ্রেষ্ঠ সন্তানেরা যারা মাদ্রাসায় কোরআন মাজিদ, কোরআন শরীফ পড়ে, তারাও কাঠের উপর রাখে। কাঠের উপরে কোরআন স্পর্শ করার কারণে ওই কাঠে কেউ কখনো পা দিয়ে লাথি মারে না। অথচ কোরআন এবং হাদিসে কোথাও লেখা নেই যে রেহেলে পা দিলে বা যদি পা লেগে যায় জাহান্নামে যেতে হবে, কঠিন পাপ হবে, এরকম লেখা নাই। কিন্তু কোরআনুল কারীমের সঙ্গে, কোরআন শরীফের সঙ্গে কাঠের সংস্পর্শ আসার সাথে সাথেই সেই কাঠটা আমরা কোরআনের পরেই সেরকম মর্যাদা দান করি। সুবহানাল্লাহ। কেন কাঠের মর্যাদা বাড়লো? কোরআনের সঙ্গে ছিল বলে। আজ যদি আমি এবং আপনি কোরআনের সঙ্গে নিজেকে সংস্পর্শে নিয়ে নিতে পারতাম, কাঠের যেমন মর্যাদা বেড়ে গেল, ঠিক মুসলমানদের মর্যাদা সমপরিমাণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। কি শ্রেষ্ঠ কিতাব! শুধুমাত্র সম্মানের কিতাব হচ্ছে কোরআন। কেউ যদি প্রশ্ন করে কোরআনকে, তামাম পৃথিবীতে মুসলমানরা এত ভাগ্য খারাপ কেন, এরা এত মার খাচ্ছে কেন, নির্যাতিত কেন? আল্লাহ পাক শোনাচ্ছে আফাতু উমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ
ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজইউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। প্রথম পারা 14 পৃষ্ঠা 6 নম্বর লাইনের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক 85 নম্বর আয়াতে শোনাচ্ছে, কোরআনের উপরে যখন কিছুটা বিশ্বাস করবে, ঈমান যখন কোরআনের উপর কিছুটা আনবে, আর যখন কিছুটা নিজের খেয়াল খুশি মতো চলবে, যেটা সুবিধা হবে কোরআনের সেই বাণীগুলো মানবে, যেটা তোমার স্বার্থের বিপক্ষে যাবে তখন কোরআনের বাণী তুমি মানবে না। দুনিয়ার জিন্দেগিটা তখন তোমার লাঞ্ছিত হবে, তুমি সম্মান কোথাও পাবে না। সম্পদের পাহাড় বানাবে, ইজ্জত কিন্তু থাকবে না। সুন্দর বিবি থাকবে, বিবির কাছে সেই রকম শান্তি তুমি পাবে না। আরামের বিছানা থাকবে, কিন্তু যখন তোমার জীবনে কোরআন থাকবে না, আরামের বিছানায় শুয়ে তখন শান্তির ঘুম তুমি পাবে না। সম্পদ থাকবে, অর্থ থাকবে, সম্মান তোমার থাকবে না। বান্দা যখন কোরআনকে ভালো মজবুত করে ধরবে না, দুনিয়ায় লাঞ্ছনা শাস্তি হওয়ার কারণ হলো কোরআনের কিছু কথাটাকে মেনে নেওয়া, বাকি কিছু কথাকে ছেড়ে দেওয়া। পরিপূর্ণ ঈমান কোরআনের উপরে আনবে যারা, ডাইরেক্ট আল্লাহর জান্নাতের রাস্তা ধরেছে তারা। সুবহানাল্লাহ। কোরআনের দাওয়াত হচ্ছে ডাইরেক্ট জান্নাত। দুনিয়ায় শুরু হলো, এর শেষ হচ্ছে জান্নাতুল ফিরদাউস। বলুন সুবহানাল্লাহ। এমন একটা হেদায়েতের কিতাব, ডাইরেক্ট জান্নাত। কে বলছেন? আল্লাহ। কি বলছেন? ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। 15 পারা 2 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরার নাম বানী ইসরাঈল। আল্লাহ পাক বলছেন, ইন্না হাদাল কুরআন, নিশ্চয়ই এই কুরআন এমন একটা দাওয়াত দেয়, এমন একটা রাস্তা দেখায়, এমন একটা পথ দেখায় যেটা সহজ সরল হেদায়েতের রাস্তা, যে রাস্তাটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় আর মুমিনদের জন্য সুসংবাদের কথা শোনায়। সুবহানাল্লাহ। কোরআন যদি মজবুত করে আমরা জীবনে ধরতে পারি, কিভাবে মজবুত করে? তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত হচ্ছে একটা ইবাদত। সুবহানাল্লাহ পাঠ করেন। কোরআনের তেলাওয়াত কি? ইবাদত। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, সদকা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, দান খয়রাত জিকির যেমন ইবাদত, কোরআন তেলাওয়াতটা একটা ইবাদত। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় নিয়ামতের কিতাব, হেদায়েতের শ্রেষ্ঠ কিতাব। শুধু হেদায়েতের কিতাব নয়, যারা এই কোরআনের উপরে আমল করবে তারা একমাত্র হেদায়েতের পথে থাকবে। আল্লাহ পাক বলছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 1 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 38 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ পাক বলছে, যারা কোরআনকে অনুসরণ করে চলবে, আমি আল্লাহ দুনিয়াতে তাদের কোনো চিন্তা রাখবো না, আখেরাতে কোরআনের অনুসারীদের কোনো ভয়ের কারণ থাকবে না। সুবহানাল্লাহ পড়ুন। ভয় এবং চিন্তা আল্লাহর ওলিদের থাকবে না। ঠিক সাথে সাথে কোরআনুল কারীমকে যারা ফলো করবে, দুনিয়ায় কোনো চিন্তা নাই, আখেরাতে তাদের কোনো ভয় নাই। আপনারা শুনেছেন সারা জীবন, কি শুনেছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুনেছেন না ভাই? 11 পারা 15 পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 62 নম্বর আয়াত, সূরার নাম ইউনুস। আল্লাহ পাক বলছে, জেনে রাখো নিশ্চয়ই আমার বন্ধু যারা, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখেরাতে কোনো চিন্তা নাই। আর এখানে আল্লাহ কোরআনওয়ালাদের বলছে, কোরআনকে যারা ফলো করে তাদের বলছে,
আল্লাহ তাআলা শোনাচ্ছে ফামা তাবিয়া হুদায়া, যারা এই হেদায়েতের কিতাবকে অনুসরণ করে চলবে, যার জীবনে কোরআন থাকবে, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোরআনওয়ালার সেদিন কোনো চিন্তা নাই। আখিরাতের প্রথম মঞ্জিল শুরু হয় কোন জায়গা দিয়ে বলেন? আখিরাতের প্রথম মঞ্জিল কবর। আমরা অনেকে বলি যে লোকটা মারা গেল বেঁচে গেল, কোনো ঝামেলা নেই, এবার যাওয়ার হয়ে যাবে, কিন্তু মৃত্যু হলো মানে আখিরাতের প্রথম খেলাটা তার শুরু হলো। আখিরাতের প্রথম মঞ্জিলে কোরআন তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাটির নাম হলো সূরাতুল মুলক। কোন সূরা? 29 পারার প্রথম সূরা, সূরার নাম হলো সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলকের মধ্যে 30টি আয়াত বা 30টা বাক্য আছে। যে ব্যক্তি রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার পূর্বে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবে, এই সূরা মুলক তেলাওয়াতকারী ব্যক্তি কবরে যখন যাবে, দুনিয়ায় চলার কারণে যদি তার কবরে আযাবের সম্মুখীন হয়, আযাবের ফেরেশতা যখন এই ব্যক্তিকে শাস্তির জন্য আসবে, সাথে সাথে সূরা মুলক ওই ব্যক্তিকে রুখে দাঁড়াবে। সুবহানাল্লাহ। মাল সম্পদ, জমি জায়গা, অর্থ, নেতৃত্ব, কর্তৃত্ব, মন্ত্রিত্ব, বিশাল পয়সা, বিশাল সম্মান, বিশাল ডিগ্রি, হাজী সাহেবের ছেলে, পীর সাহেবের ছেলে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এ সমস্ত কিছু কবর কখনো দেখবে নাকি? কয়েকশো কোটি টাকার মালিক, কবর কি বলবে? ঠিক আছে, তুমি সম্পত্তির মালিক ছিলে, যাও ঘুমিয়ে যাও, বলবে নাকি? বলবে না। প্রধানমন্ত্রী ছিলে 3 বার, মুখ্যমন্ত্রী ছিলে, এমএলএ ছিলে, তুমি বিশাল জনপ্রতিনিধি ছিলে, কবর কিন্তু কোনোতে কিছু কাজ হবে। সূরা মুলক যারা রাত্রে তেলাওয়াত করে, যখন ওই ব্যক্তির কবরে আযাবের সম্মুখীন হবে, সূরা মুলক সর্বপ্রথম আযাবের ফেরেশতার সঙ্গে তর্ক লিপ্ত হবে। ফেরেশতা বলবে, তুমি কে? সূরা মুলক বলবে, আমি হলাম সে যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করে করে ঘুমাতো। সুবহানাল্লাহ। অনেক ছেলে আছে, অনেক মুসলমান এখনো পর্যন্ত রাত্রিবেলা গান শুনতে শুনতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, বিভিন্ন রকম অবৈধ সম্পর্ক নারীদের সাথে যাদের, তাদের সঙ্গে ফোনে কথা বলতে বলতে, দুনিয়ার চিন্তা করতে করতে, নিজের ভবিষ্যতের চিন্তা করতে করতে ঘুমিয়ে যায়। আছে না নাই? কিন্তু আখিরাত প্রেমিক মানুষ যারা, কোরআনওয়ালা যারা, মুত্তাকি পরেজগার যারা, তারা কখনো গান শুনতে শুনতে, দুনিয়ার চিন্তা করতে করতে, মাল সম্পদের কথা ভাবতে ভাবতে ঘুমায় না। আখিরাত প্রেমিক মানুষগুলি সূরা মুলক তেলাওয়াত করতে করতে ঘুমায়। সুবহানাল্লাহ। আমল করব ইনশাআল্লাহ। সূরা মুলক, সূরা মুলক তখন বলবে, তুমি এই ব্যক্তির শাস্তি দিতে পারো না। কেন? এই ব্যক্তির জীবনে তো ভুল ছিল, গুনাহ ছিল। সূরা মুলক তখন বলবে, সরে যাও, তুমি পায়ের দিক দিয়ে শাস্তি দিতে পারবে না, সম্মুখ দিয়ে, পাশ দিয়ে, কোন দিক দিয়ে তুমি শাস্তি দিতে পারবে না। কারণ এই ব্যক্তি রাত্রেবেলা সূরা মুলক তেলাওয়াত করতে করতে ঘুমাতো। যার জীবনে সূরা মুলক ছিল, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা সূরা মুলক তেলাওয়াতকারী ব্যক্তিকে নাজাত দিয়ে দেবে। সূরা মুলক তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ বলেন। অনেক মুসলমান দেখবেন বাড়িতে বিভিন্ন রকম সমস্যা, জিন, ভূত, খবিস, এগুলো আপনাদের এই হাইলাকান্দি বা এই বরাক উপত্যকায় আছে নাকি? এখানেও জিন আছে, খবিস আছে না? অনেক মুসলমান বলে, হুজুর একটা তাবিজ দিন। বলে না, কিসের তাবিজ ভাই? বলছে, আমার বাড়িতে খবিস দুষ্টু জিন এত বদমাইশি করছে, ঘুমাতে পারছি না, ভয় দেখাচ্ছে। এরকম হয় না? হয় না? আচ্ছা, আপনারা বলুন, ইমাম সাহেব, ওলামারা,
তাবিজ যখন দেয় তখন কোরআন শরীফ থেকে দেয় নাকি কোনো অন্য বই থেকে দেয়? জোরে বলেন। কোরআন হলো শ্রেষ্ঠ তাবিজের কিতাব। বিশ্বাস করুন যে তাবিজ উলামারা ইমাম সাহেবরা দিকে দিকে দিচ্ছে আপনার জিন ভূত তাড়ানোর জন্য। এই বাড়িতে একটাই সূরা যদি কোনো মানুষ তেলাওয়াত করে, ওই বাড়িতে কখনো দুষ্টু জিন খবিস কখনো আসবে না। কোন সূরা বলতে পারবেন? সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা বাকারা প্রত্যেক দিন বাড়িতে আপনি তেলাওয়াত করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুষ্টু জিন খবিস কেউ কখনো ওই বাড়িতে ক্ষতি করতে পারবে না। তেলাওয়াত করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তেলাওয়াত যেন থাকে। তেলাওয়াত নাই বাড়িতে, সেই বাড়িটা কবরস্থান। আপনারা কি বলছেন বলেন? তেলাওয়াত নাই, আল্লাহর কালাম তেলাওয়াত হয় না, সে ঘরটা কবর হয়ে গেছে ভাই। আপনার ঘরে শান্তি নাই, বরকত নাই, স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই, ব্যবসা করছেন অনেক টাকার মালিক কিন্তু সুখে নাই। কেন? বাড়িতে কোরআন তেলাওয়াত নাই বলে। এই কোরআনের তেলাওয়াত বাড়িতে সূরা বাকারার তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ সমস্ত দুষ্টু জিন খবিস বদমাইশের হাত থেকে এই ঘরকে সেভ করে নেবেন কে? আল্লাহ। কারণ কোরআন হচ্ছে শিফা। কোরআন কি? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। 15 পারা 9 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত, সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ পাক বলছেন, কোরআনকে আমি মুমিন ব্যক্তিদের জন্য শিফা হিসাবে নাজিল করেছি। কোরআন থেকে উপকার পাবে তারা। প্রথম শর্ত হলো ঈমানদার ব্যক্তি যারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, যখন আমরা পানি পড়াতে, তেল পড়াতে হুজুরদের কাছে যাই, ইমাম সাহেবের কাছে যাই, ইমাম সাহেব তেল পানি যখন পড়ে পানিতে ফু দেয়, দোয়াটা জোরে পড়ে না আস্তে পড়ে ভাই? বলেন না, আস্তে। ফু যখন দেয় তখন জোরে। আচ্ছা, কখনো কোনো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছেন যে হুজুর আপনি যে দোয়াটা পড়ে ফু দিচ্ছেন, এই দোয়াটা একটু কি বলুন তো আমি শুনবো? জিজ্ঞাসা করেছেন? করেন নাই। ইমাম সাহেব যখন পানিতে ফু দেন, অন্য কিছু তখন তিনি পড়েন না। তিনি যেটা পড়েন সেটা হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। পৃথিবীর সব আলেম, সব পীর সাহেব, সব মুফতি সাহেব, সব হাফেজ সাহেব সবাই মিলে এক হয়ে যদি সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে আপনার সন্তানকে খাওয়ায়, তার চাইতে বেশি কাজ হবে বাপ মা যদি নামাজি পরেজগার হয়, কোরআন তেলাওয়াত করে সন্তানের জন্য পানিতে ফু দিয়ে খাওয়ায়। আল্লাহ পাক সেটাকে বেশি বেশি কবুল করে নেয়। কোরআন তো শিফা। আমাদের বিশ্বাস নাই, আমরা কি করি? প্রথমে অসুস্থ হলো, ডাক্তার সাহেব ওষুধ দিন, ডাক্তার প্রেসক্রিপশন করে দিল। 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, কাজ হলো না। আরেকটা বড় ডাক্তারের কাছে গেল, সেখানে 2000 টাকা গেল, ওষুধে কাজ হলো না। হসপিটালে গেল, 1 মাস সেখানে ভর্তি থাকলো, 50 থেকে 60,000 টাকা খরচ হয়ে গেল। যখন কোনোভাবেই কাজ হচ্ছে না, রুগীকে ফিরিয়ে আনছে, পেশেন্টকে অ্যাম্বুলেন্সে শুইয়ে নিয়ে বাড়িতে আসছে, যাওয়ার সময় বলছে একটু মাদ্রাসার সামনে দিয়ে নিয়ে চলো। কোথায়? কোথায় নিয়ে যাবে? মাদ্রাসার সামনে। কেন? ওখানে যে হুজুররা আছে, ওলামারা আছে, হাফেজ সাহেবরা আছে, ওরা যদি একটু কিছু আমার ব্যবস্থা করে দেয়। কখন আনছে ভাই? যখন ডাক্তার ফেল, হসপিটাল ফেল, সমস্ত চিকিৎসা ফেল, এবার দেখছে মারা যাবে, এবার মাদ্রাসা এসে বলছে হুজুর কি আছে করে দিন। তো হুজুর কি বাঁচাবে এবার নাকি? কি বলছেন? তো হুজুর একটু সূরা ফাতিহা আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দিল, যাওয়ার সময় বলছে হুজুর 10 টাকা দিচ্ছি রাখেন। ক টাকা? 10 টাকা। হসপিটালে দিয়েছে কত? 50, ডাক্তারখানায় 10, টোটাল 1 মাসে 1 লাখ টাকা খরচ করে মাদ্রাসা থেকে যাওয়ার সময় পানিতে ফু দিয়ে নিয়ে যাওয়ার সময় দিচ্ছে কত? 10 টাকা। কোরআনের প্রতি ভালোবাসা দেখছেন? ভালোবাসা দেখছেন তো? ছেলেকে ইংলিশ পড়াবে, ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, সাংবাদিক হবে।
তখন লক্ষ লক্ষ টাকা মাসে খরচ করবে। এই জাতি যখন মাদ্রাসায় সন্তানকে ভর্তি করায় তখন তখন কি গরিব। মাদ্রাসায় ছেলে ভর্তি করায় তখন আমরা কি হয়ে যাই? গরিব হয়ে যায়। বাপ মাদ্রাসায় ছেলে এনে বলছে আমার ছেলেটা এতিম। কিছু বুঝতে পারছেন? বাপ ছেলেকে মাদ্রাসায় এনে বলছে এতিম। চিন্তা করেন, ওই এতিম কি জিনিসটাই জানে না। মাদ্রাসায় দিয়েই তখন এতিম হয়ে যায়। সবচাইতে কম বেতনে ইমামরা কাজ করে, সবচাইতে কম বেতন মাদ্রাসার শিক্ষকদের দেওয়া হয়। ইমামদের যে বেতন দেওয়া হয় এই বেতন পৃথিবীতে কোনো কাজে নাই। কেন? জাতির কপাল এমনি এমনি পড়েনি। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব শেখাবে সন্তানকে সবচাইতে কম মূল্যে। সেই ছেলেটাকে মাদ্রাসায় আমরা পাঠাই, যে ছেলেকে দিয়ে আর পড়াশোনা করানো সম্ভব হবে? যদি বলেন না, স্কুল থেকে পালিয়ে এসছে, পড়াশোনা করতে চায় না, ব্রেন বুদ্ধি কিছুই নাই, ভাবছে কি করবো, এতে চোর তৈরি হবে, ডাকাত তৈরি হবে, খুনি তৈরি হবে, দেশ বিরোধী সন্ত্রাসী কাজে যুক্ত হবে। তো তার চাইতে একটা ভালো কাজ করি, এটাকে নিয়ে মাদ্রাসায় দিয়ে দিই, যা হয় ওখানে হোক। তাই তো নাকি? তাই তো উচিত কি ছিল? সবচাইতে মেরিটোরিয়াস স্টুডেন্ট যে ছাত্রটার ব্রেন ভালো, সেই সবচাইতে ভালো ছাত্রটাকে মাদ্রাসা দেওয়ার দরকার ছিল না? ছিল না? সবচাইতে উত্তম বস্তুটাই আল্লাহর পথে দেওয়ার দরকার ছিল। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। চতুর্থ পারা প্রথম পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 92 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ পাক শোনাচ্ছে, তোমরা অতক্ষণ সফল হবে না, অতক্ষণ আল্লাহর পিয়ারা পাত্র হতে পারবে না, যতক্ষণ তোমাদের উত্তম জিনিসটা না আল্লাহ রাস্তায় দেবে। সকলে নিয়ত করুন, মৃত্যুর আগে অন্তত আমার সবচাইতে প্রথম সন্তানটা আমার সন্তানদের মধ্যে একটা সন্তান আলেম বানাবো, হাফেজ বানাবো। এটাই কিয়ামতের দিন আপনার নাজাতের রাস্তা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে ছাত্রদের মাথায় যে পাগড়িটা দেয়া হলো, এটা কিসের পাগড়ি ভাই? কাপড়ের পাগড়ি। বলেন না কিসের পাগড়ি? কথা বল না কেন? কাপড়ের পাগড়ি। এটা দুনিয়ায় কাপড়ের পাগড়ি পেল। আল্লাহর নবী বলেন, মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন এক শ্রেণীর বান্দার আল্লাহর পক্ষ থেকে নূরের টুপি, নূরের পোশাক, নূরের তাজ পরানো হবে। সুবহানাল্লাহ পড়েন। এত জ্যোতি হবে সেই নূরের টুপির, নূরের তাজ, গোটা হাসরের ময়দান সেদিন আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাসরবাসী জিজ্ঞাসা করবেন, আল্লাহ এরা কারা? এদের কি আমল ছিল? এদের মাথায় কেন নূরের টুপি পেল? নূরের পোশাক কেন এরা পেল? আল্লাহ পাক বলবে, ওরা হলো তারা নিজের সন্তানকে কোরআনের ভালোবেসে আলেম হাফেজ বানিয়ে কোরআন শিক্ষা দিয়েছে যারা। কোরআন এর আলেম হাফেজের পিতা মাতা হলো তারা। সুবহানাল্লাহ। দুনিয়ার পক্ষ থেকে একটু সম্মান পাই, দুনিয়া একটা সংবর্ধনা পেলে বিশাল কিছু মনে করি। আসল সম্মান, আসল ইজ্জত মুমিনদের জন্য আল্লাহ তাআলা আখিরাতে সেদিন জান্নাতে প্রদান করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু তাই নয়, এই যে হাফেজ তৈরি হলো, আলেম তৈরি হলো, আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ পৃথিবীতে আসমানি যত কিতাব পাঠিয়েছি, তাওরাত একটা কিতাব যেটা মুসা নবীর উপরে পাঠিয়েছিলাম, ইনজিলও একটা কিতাব যেটা ঈসা আলাইহিস সালামের উপরে পাঠিয়েছিলাম, জাবুরও একটা কিতাব যেটা দাউদ আলাইহিস সালামের উপরে পাঠিয়েছিলাম। কোন কিতাবকে হেফাজত করব এই রকম ওয়াদা আমি আল্লাহ কখনো করিনি। কিন্তু কোরআনের ব্যাপারটা ভিন্ন। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আচ্ছা, দুপুরে খেয়েছেন কে কে? একটু হাত তুলেন তো। দুপুরে খেয়েছেন? খেয়েছেন সবাই তো? খেয়েছেন যদি আপনাদের গলার আওয়াজ কই ভাই? হ্যাঁ,
আল্লাহু আকবার। আল্লাহর কথা ওয়াদা সত্য না মিথ্যা, জোরে বলেন। সত্য। সত্য যদি হয়, আল্লাহ বলছেন নাজিল করেছি কিতাব আমি, হেফাজত করব আমি। এ দায়িত্ব কারোর দেয় নাই। তাওরাতের হেফাজত আল্লাহ করার কথা ওয়াদা করেনি। ইনজিল নামক কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেননি। হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর নামক কিতাবের হেফাজত সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ কোথাও নেয়নি। তাই তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, এই কিতাবগুলো সেই জাতির মধ্যে বিভ্রান্ত পথভ্রষ্ট জাতিরা, তারা তাদের কিতাবকে বিকৃতি করতে করতে ইনজিলকে বানিয়ে ফেলেছে নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট। কি বলছেন আপনারা? তাওরাতকে বিকৃতি করেছে, জাবুরকে বিকৃতি করেছে, আসমানি সমস্ত কিতাবকে একটা একটা করে বিকৃতি করেছে, তার মধ্যে কমিয়েছে, বাড়িয়েছে। 1400 বছর আগে যে কিতাবটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাঠিয়েছিলেন, সেই কিতাবটা 1442-43 বছর পরে সেই রকম আছে না একটু কাটছাট হয়েছে? কি বলছেন আপনারা? আছে না আছে নেই? আছে। 100 বছর পরে একটু পরিবর্তন হবে? হবে না। কেন হবে না? কারণ কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন। 14 পারা প্রথম পৃষ্ঠা 6 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরার নাম হিজর। এই সূরার মধ্যে আল্লাহ পাক কোরআনের একটা নাম দিয়েছেন, নাম হলো যিকির। সুবহানাল্লাহ। কোরআনের অনেক নাম আছে, আমরা যেটা সবাই জানি জেনারেলি ভাবে যে কোরআন, জানি না কোরআন শরীফ, কিন্তু প্রচুর নাম আছে। এখানে কোরআনের নামকে আল্লাহ কি বলছেন? যিকির। কি বলছেন বলেন না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ যিকির নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্বটা নিজে হাতে আমি আল্লাহ তুলে নিয়েছি। সব মাদ্রাসা বন্ধ করো, সমস্ত মাদ্রাসা যদি বন্ধ করে দেয়, কোরআন বন্ধ হবে নাকি? কি বলছে? বন্ধ হবে না। কারণ দায়িত্ব তো আল্লাহ। দায়িত্ব কার? আল্লাহ কিভাবে এটাকে মাহফুজ করবেন তিনি ভালো জানেন। কবি এবার বলছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুইডেনে প্রকাশ্য কোরআন পড়ানো হচ্ছে, হচ্ছে না হয় না? পৃথিবীর বিভিন্ন জায়গায় কোরআন পড়ানো হচ্ছে, কোরআনকে বন্ধ করার পায়ে তারা চলছে। একদিকে যখন মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, ইউরোপ আমেরিকায় সব চাইতে বেশি যে ধর্মের মানুষ, একটা একটা নয়, হাজারে হাজারে প্রতিদিন মানুষ কনভার্ট হচ্ছে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম, আর সেই কিতাবের নাম হচ্ছে পবিত্র কোরআন। বলুন সুবহানাল্লাহ। কোনো লাভ নাই মাদ্রাসা বন্ধ করে, কোনো লাভ হবে না। হেফাজতের দায়িত্ব তো আল্লাহ স্বয়ং নিজেই নিয়েছেন। তাই কবি বলছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। তাকবীর, আল্লাহু আকবার। হেফাজত করবেন কে? কাদের দ্বারায়? হাফেজদের দ্বারায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ। আজকের 15ই জুন, তাই তো? 15ই জানুয়ারি, তাই তো ভাই? আজকে রাত্রে যদি সমস্ত কিতাবকে ইউরোপ, আমেরিকা, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, মায়ানমার, চায়না, রাশিয়া, পৃথিবীর 260টির মতো যত দেশ আছে, পৃথিবীতে 7টি মহাদেশ, সমস্ত দেশ থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, মুসলমান ঘর থেকে সমস্ত কোরআনকে যদি আজকে রাত্রেই আল্লাহ না করুক পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, ব্যান করে দেয়, আগামীকাল এই রকম 16ই জানুয়ারি আগামীকাল রাত পর্যন্ত আবার এই রকম কোরআন পাওয়া যাবে না যাবে না? কি বলছেন?
যাবে কেন? একটা হাফেজ সাহেবকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, তার সিনার মধ্যে, তার দিলের মধ্যে, তার মেমোরির মধ্যে যে কোরআনকে আল্লাহ মাহফুজ করে দিয়েছেন, সংরক্ষণের ব্যবস্থা তিনি করে দিয়েছেন, হাফেজে কোরআন তেলাওয়াত করবে, ওলামায়ে কেরাম আবার লিখতে শুরু করবে, 24 ঘন্টার মধ্যে সেম একই কিতাব তৈরি হয়ে যাবে। কি কোরআনের মুজিজা! এটা ধ্বংস করা যাবে না, ধ্বংস সম্ভব নয়। অনেক মানুষ বলে কিভাবে হেফাজত হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন একটা একটা করে আয়াত নাজিল হচ্ছিল, নবীজি দ্রুত তেলাওয়াত করছেন যেন কোরআনটা ভুলে না যায়। আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। 29 পারা সূরা কিয়ামার 16-17 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, লা তুহাররিক বিহি লিসানাক। আল্লাহর নবীর উপরে যখন কোরআন আসছিল, নবী দ্রুত ঠোঁট নাড়াচ্ছেন, খুব স্পিডে পড়ছেন, তাড়াহুড়ো করছেন যাতে কোরআনটা না ভুলে যায়। আল্লাহ রসুলের কষ্ট হচ্ছে, আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্রুত ঠোঁট নড়ছে, তার ঠোঁট সঞ্চালন হচ্ছে। আল্লাহ পাক সাথে সাথেই বলেন, হাবিব লা তুহাররিক বিহি লিসানাক, কোরআন হেফাজতের জন্যে, কোরআন মুখস্থ করার জন্যে আপনার ঠোঁট দ্রুত নাড়ানোর কোনো প্রয়োজন জোরে বলেন নাই। জিব্রাইলকে দিয়ে পাঠিয়েছি আপনার কাছে, জিব্রাইল যখন কোরআন তেলাওয়াত করবে আপনি শুনবেন। গোটা কিতাবকে সিনার মধ্যে মুখস্থ করিয়ে দেওয়া, জমিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কোরআন কোরআনের মতো তেলাওয়াত করতে হবে। সাধারণ মানুষ, বিশেষ করে বাড়ির মেয়েরা যেভাবে কোরআন তেলাওয়াত করে, আল্লাহু আকবার, এই তেলাওয়াত যে আল্লাহর কাছে কিভাবে কবুল হবে আল্লাহই জানে। আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে তার মাথার কাছে বসে গোল হয়ে চতুর্দিকে সবাই ঘিরে কোরআন পড়ে ভাই? হ্যাঁ, এখনো এরকম চলে? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলুন তো, একটা মানুষ মারা গেছে, তার মাথার কাছে বসে সকলে মিলে গোল হয়ে যে কোরআন শরীফ চতুর্দিক থেকে পড়ে পড়ে শোনাচ্ছে, সে শুনছে তো? আর যদি বা শোনে, এই সময় শুনে তার কোনো কাজ হবে তো? কোরআনে রয়েছে সমস্ত রকমের সমাজ সংস্করণের কথা। একজন ব্যক্তি ধরুন মদ খেয়ে মারা গেছে, পয়সাওয়ালা, অনেক সম্পদের মালিক, মাদ্রাসা হিফজখানা থেকে 20 জন হাফেজ এনেছে। কেন? 3 খতম কোরআন পড়িয়ে তবে লোকটার দাফন করা হবে। হাফেজ সাহেবরা এসে এই মদখোর ব্যক্তির মাথার কাছে বসে সুন্দর করে কোরআন পড়ছে। কি পড়ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। 7 পারা প্রথম পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 90 নম্বর আয়াত, সূরার নাম মাইদা। আল্লাহ বলছেন, ও বিশ্বাসী ঈমানওয়ালা, নিশ্চয় মদ, জুয়া, ভাগ্য বেদি, লটারির টিকিট, যত রকমের যা কিছু আছে সবগুলো হলো শয়তানের কাজ। কিসের কাজ বলেন না? শয়তানের কাজ। যদি বাঁচতে চাও, সফল যদি হতে চাও, মদ এবং জুয়া থেকে তুমি নিজেকে অবশ্যই বিরত রাখো, নিজেকে তুমি সরিয়ে নাও। এবার বলুন, একজন ব্যক্তি মুসলমান অথচ মদ খেত, আছে না নাই? আছে না? লটারির টিকিট মুসলমানদের মধ্যে আছে না নাই?
মদ এবং জুয়ার সঙ্গে যুক্ত ছিল, যে সারা জীবন জীবিত অবস্থায় তাকে যদি কোরআন শোনানো হতো, তার কাছে যদি পবিত্র কালামটা তেলাওয়াত করে তাকে সাবধান করে দেওয়া যেত, অবশ্যই তাকে সংশোধন করে ফিরিয়ে আনা যেত। জীবনে যার কোরআন শোনানো হলো না, গোটা জিন্দেগিতে কোরআনের কাছে যে আসলো না, মরার পরে মদের আয়াত শুনিয়ে আর ভালো বানানো জোরে বলেন যাবে না। এজন্য আল্লাহ পাক শোনাচ্ছে, কোরআন যখন তুমি তেলাওয়াত করবে, জীবিত লোকের জন্য কিতাব দিয়েছি, এই কোরআন কিন্তু মরা লোকের জন্য আসে নাই। আর কোরআন তেলাওয়াত আল্লাহর